চট্টগ্রামের পটিয়ায় হযরত ইমাম হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন পটিয়া বিএমএসএফ কেন্দ্র কমিটির সহ সভাপতি সাংবাদিক আব্দুল হাকিম রানা। প্রধান অতিথি ছিলেন সালেহ আহমেদ হাসান বানু, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সাখাওয়াত হোসাইন হিরু, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল হক রানা, সমাজ সেবক মোহাম্মদ লোকমান, নজরুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম, জয়নাল আবেদিন, নাসির উদ্দিন সহ অনেকে। এতে বক্তারা আওলাদে রাসূল হযরত ইমাম হাসান রাহমাতুল্লাহর আদর্শ অনুসরণে আহ্বান জানান। পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং এই সংগঠনের আন্তরিকতা সাহায্যের সহযোগে কাজ করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবসময় এই সংগঠনের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি মোবারকবাদ। এবং আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং যে নির্দেশনা দিয়েছেন আমি যেন আব্দুল আলমের মাধ্যমে সেই নির্দেশনা বাস্তবায়ন হয় মতো কামনা করে আমি আমাদের সংগঠনের ভবিষ্যৎ সার্বিক উন্নয়নের ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি। 2025 সালের ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে আমরা আমাদের ডাক্তার সাখাওয়াত হোসেন ভাইকে এবং রানাদাকে পেয়ে অনেক আনন্দিত এবং আজকের আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্য হওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারক জানাই। বাস্তবায়ন কিভাবে হবে? আমরা যদি মরে যাই, চলেও যাই, আমাদের পরবর্তী যাতে এই সংসদ বেঁচে থাকে, জীবিত থাকে, সারা জীবন আমাদের কাছে সৎকার জারিয়ে পাঠায়, সেই ব্যবস্থা যাতে হয় মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই কামনা করে। পটিয়া এবং চট্টগ্রাম চাপিয়ে সারা বাংলাদেশের মধ্যে একটা আলোকিত ও মডেল সংগঠন হিসেবে সবার মাঝে মনের মধ্যে ধারণ লালন করতে পারার মধ্যে সেই কামনা করছি এবং এই মাদ্রাসা এই সংগঠনের যাবতীয় সকল সফলতা কামনা করছি। কাজগুলো আরো সেই দৃষ্টিতে তরুণ এবং এই দেশ বিনির্মাণের কারিগর হচ্ছে তরুণ যুবকরা যতটুকু পারবে ওই দেশ কামনা করছি এবং এই সংগঠন সামনে যে ভবিষ্যতের বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছে এগুলো যাতে সুন্দর এবং সার্বিকভাবে সুসম্পন্ন হয় মহান রব্বুল আলামিন দরবারে